মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর নাম না করে তার তীব্র সমালোচনা করলেন বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। এক সাংবাদিক বৈঠক করে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী অভিযোগ তোলেন, সাংসদের ভূমিকার ফলে গত 10 বছরে মালদা জেলা পিছিয়ে পড়েছে। কেন্দ্রীয় সরকার তথা মোদী সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা থেকে মালদাবাসী বঞ্চিত হয়েছেন। শিরূপা মিত্র চৌধুরীর দাবি, সাংসদের জেলার সমস্যার কথা লোকসভা অধিবেশনে তুলে ধরতে পারেনি, জেলার সমস্যা সমাধানের জন্য দিল্লিতে দরবার করেননি বা সোচ্চার হননি, যে কারণে জেলার নদী ভাঙন সমস্যা, সীমান্তের সমস্যা যেমন আজও সমাধান হয়নি, তেমনি যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়নি। বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী আরও দাবি, এই জেলায় পর্যটনের উন্নয়ন করা যায়, বিমানবন্দর চালু করা যায়, কিন্তু মানুষের এই সুবিধা নিয়ে সাংসদ কোনো উদ্যোগী হননি। তার উদাসীনতা ও নির্লিপ্ততার জন্য আজ পিছিয়ে এই জেলা। বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী আরও জানান, গত 10 বছরে সাংসদ মানুষের জন্য কি কাজ করেছেন তা তিনি দেখতে পারবেন না। পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু সম্প্রদায় মানুষের জন্য কখনো মুখ খুলতে দেখা যায়নি সাংসদকে। থেকে কোনো রকমের উদ্যোগ আমরা দেখতে পাইনি। আমরা এই এলাকায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস করি। আমাদের শামশেরগঞ্জ থেকে শুরু করে ইংরেজ বাজার পর্যন্ত বিরাট বড় কাঁটাতারের বেড়া এখানে রয়েছে, কিন্তু বহু জায়গাতে আমরা দেখেছি যে বর্ডার রোড তৈরি হয়নি। বর্ডার রোড অর্থাৎ বিভিন্ন জায়গায় আমি আপনাদের জানাতে চাই, যেমন শব্দলপুর একটি এলাকা, যেমন এমএসপুর একটি এলাকা, এইসব জায়গা থেকে বর্ডার থেকে মেনল্যান্ডে কানেক্ট হওয়ার জন্য যে ধরনের বর্ডার রোডস থাকা উচিত, সে বর্ডার রোডস আমাদের নির্মাণ হয়নি। আমরা দীর্ঘদিন, গত 10 বছর আমরা দেখেছি যে আমাদের সাংসদ, তিনি বর্ডার রোডস বা বর্ডার ভিলেজের উন্নয়নের জন্য তিনি কোনো প্রচেষ্টা বা কোনো উদ্যোগ নেননি। আপনারা জানেন, 3 দিন আগে আমি একটি গ্রামে গিয়েছিলাম, হাদিনগর বলে। এই গ্রামে যারা বসবাস করছেন তারা কাঁটাতারের ওপারে তারা বসবাস করছেন, এবং তাদের জন্য ন্যূনতম নাগরিক পরিষেবা, অর্থাৎ তারা আমাদের বছরের পর বছর ভোট দিচ্ছেন, কিন্তু তাদের জন্য আইসিডিএস, তাদের জন্য স্কুল বা তাদের জন্য রোডস, অথবা যে সমস্ত স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, যেটা আমরা একজন সাংসদের কাছে অপেক্ষা করি, সেই সমস্ত স্কিমকে আমাদের বর্তমান সাংসদ, যিনি 10 বছর আমাদের এলাকাতে রয়েছেন, তার উদ্যোগে আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড বা ওয়েলফেয়ার আমরা দেখতে পাইনি। এবং সেই সঙ্গে আমাদের মালদা জেলায়, আমাদের যে দক্ষিণ মালদার যে এলাকা, সীমান্তবর্তী এলাকা, সেখানে বহু জায়গাতে এখনো পর্যন্ত ফেন্সিং তৈরি হয়নি। এবং এই যে ফেন্সিং না হওয়ার জন্য সবসময়ই বর্ডারে যারা থাকেন তাদের মধ্যে একটা ভয় থাকে, ইল্লিগাল ইমিগ্রেশনের সম্ভাবনা গড়ে উঠতে পারে, এবং সীমান্তবর্তী এলাকার জন্য, সুরক্ষার জন্য, ন্যাশনাল সিকিউরিটির জন্য সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের সাংসদকে আমরা কখনোই দেখিনি যে সংসদ ভবনে অর্থাৎ পার্লামেন্টে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো আলোচনা করতে বা কোনো স্পিচ দিতে, অথবা সেই এলাকার মানুষজনের সঙ্গে সম্পর্ক করে এই বিষয়গুলো সমাধান করার কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাইনি। এছাড়া আমাদের মালদা জেলা বিখ্যাত আমের জন্য। আম, পাট, লিচু, রেশম, এই সমস্ত জিনিস আমাদের মালদা জেলার বিশেষ উৎপাদন হয়, এবং এই দ্রব্যগুলোকে নিয়ে আমাদের এখানে যারা ব্যবসায়িক আছেন, ব্যবসায়িক সমাজ বহুবার আমাদের জানিয়েছেন এবং সকলের সঙ্গেই আলোচনা করেছেন যে এখানে ম্যাঙ্গো ট্রেডারদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা আমাদের সাংসদ নেননি। অর্থাৎ একটা আমের চাষকে কিভাবে আমরা আরো উন্নত মানের করতে পারি, আম ব্যবসায়ী বা আম চাষিদের জন্য আমরা কি করতে পারি, অথবা যারা আমকে প্রিজার্ভেশন করে বাইরে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা ইনভলভ থাকেন, সেখানে আমরা কি করতে পারি, এই বিষয় নিয়ে আমাদের আম চাষি, পাট চাষি, লিচু চাষি এবং রেশম, যে রেশম কালিয়াচকে একসময় মানে প্রায় সারা ভারতের মানুষ জানতেন যে রেশমের কথা, সেখানে গিয়ে গান্ধী আশ্রম ভিজিট করে আমি দেখেছি যে রেশমের যে কাজটা ছিল, সেই কাজটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে, এবং অল্প বিস্তর যারা কাজ করছেন কোনো ইনসেনটিভ না থাকার জন্য, এবং যে সমস্ত সুযোগ সুবিধা তারা পেতে পারেন সেই সুযোগ সুবিধা না থাকার জন্য আজকে আমাদের মালদার সিল্কের এবং রেশমের যে কাজ,
সেই কাজ প্রচণ্ডভাবে সাফার করছে। বিগত 10 বছরে আমাদের যিনি সম্মানীয় সাংসদ, তার মুখে আমরা কখনো এই বিষয়গুলো নিয়ে সংসদ ভবনে আমরা চর্চা করতে দেখিনি। তার জন্য এলাকার সাধারণ মানুষ, তারা একজন সাংসদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে বিপন্ন তারা মনে করছেন। এবং এলাকার মানুষের সঙ্গে নিয়মিত ইন্টারাকশন করে আমি যেটা বুঝেছি যে এলাকার মানুষ তারা বারবার এটা নিয়ে কনফিউজড যে আমাদের এলাকায় সাংসদ বলে কোনো বিষয় আছে কি। এই বিষয়টা কিন্তু আজকে মালদার মানুষের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন। কেননা একটা সংসদীয় ক্ষেত্র, অনেক বড় ক্ষেত্র, 7টা বিধানসভা এলাকা নিয়ে একটা সংসদীয় ক্ষেত্র তৈরি হয় এবং আমাদের এখানে সেই সংসদীয় ক্ষেত্রতে মানুষ এখনো পর্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাস করছেন। আমাদের মোথাবাড়ি, ফারাক্কা, সুজাপুর, শামসেরগঞ্জ এবং মানিকচক, বৈষ্ণবনগর সহ সমস্ত এলাকাতে আমরা দেখেছি কৃষিজীবী মানুষ এবং পরিযায়ী যারা শ্রমিকের কাজ করেন তাদের সংখ্যাই এখানে বেশি। আমরা এটাও দেখেছি, মালদার মানুষ বারবার বলেছেন যে আমাদের দক্ষিণ মালদা সংসদীয় ক্ষেত্রে বেশিরভাগ মানুষ, মহিলারা এবং শিশুরা আজও তারা বিড়ি ওয়ার্ক করে। তাদের কাছে কোনো এমপ্লয়মেন্ট নেই, তাদের কাছে কোনো কাজের সুযোগ নেই এবং যার জন্য মহিলারা এবং ছোট ছোট শিশুরা তাদেরকে নিয়মিত আমরা দেখতে পাই বাড়িতে বসে বিড়ি ওয়ার্ক করছেন। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি এই চাইল্ড লেবার এনগেজমেন্টের জন্য অনেক জায়গাতে আমরা দেখেছি যে বাচ্চারা ড্রপ আউট হয়ে যাচ্ছে। সীমান্তবর্তী যে প্রাইমারি স্কুল বা মিডল লেভেল স্কুলগুলোতে ভিজিট করে আমি দেখেছি ছাত্র সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে এবং তার অন্যতম কারণ যে এই সমস্ত ছাত্রছাত্রীরা বাড়িতে তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ থাকার জন্য তারা হয় বিড়ি ওয়ার্কে ইনভলভ হয়ে যাচ্ছে, না হলে পরে তারা বাইরে চলে যাচ্ছে। আমাদের এলাকাতে তারাপুর বলে একটি এলাকা, তারাপুর বিড়ি ওয়ার্কারদের জন্য হাসপাতাল তৈরি হয়েছিল, কিন্তু আজকে বিগত 10 বছর ধরে এলাকার মানুষ কমপ্লেন করেছেন যে আমাদের তারাপুরের যে হাসপাতালটি, যেটা মূলত বিড়ি ওয়ার্কারদের জন্য গঠিত, সেই হাসপাতালটির পরিষেবা অত্যন্ত খারাপ, অলমোস্ট নেগলিজেবল, সেখানে কোনো পরিষেবা নেই বললেই চলে। সেই কারণে এলাকার যারা বিড়ি ওয়ার্কার, তাদের যা ওয়েলফেয়ার মেজার কেন্দ্র সরকার থেকে তাদের কাছে আসা উচিত ছিল, আমাদের সম্মানীয় সাংসদের উদাসীনতা এবং নির্লিপ্ত ভাব থাকার জন্য আজকে সেই পরিষেবাগুলো সংসদের পক্ষ থেকে আমরা। বাবা আবু হাসেম খান চৌধুরীর হয়ে সাফাই দিলেন তার ছেলে তথা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের এবারের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। তিনি জানান সামনে লোকসভা ভোট, তাই বিরোধীরা অনেক কিছু বলবেন। আমাদের সাংসদ আবু হাসেম খান চৌধুরী বা ডালু বাবু গঙ্গা ভাঙনে এলাকায় মানুষের সাথে রীতিমতো যোগাযোগ রেখেছে। মানিকচক থেকে ফারাক্কা, শামসেরগঞ্জ, তিনি সব জায়গাতেই যান, দেখা করেন ভাঙন পীড়িতদের সাথে। এলাকায় তার রীতিমতো যোগাযোগ রয়েছে মানুষের সাথে। লোকসভা অধিবেশনেও তিনি মালদার ভাঙনের বিষয়ে বহুবার তুলে ধরেছেন, তার ভিডিও রেকর্ডিং আমাদের কাছে রয়েছে। 2006 সাল থেকে সাংসদ ডালুবাবু এই গঙ্গা ভাঙনের জন্য 250 থেকে 300 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এনেছেন। মালদার উন্নয়নের জন্য দরবার করেছেন, কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার কোনো কর্ণপাত করেনি। বরঞ্চ আমি কেন্দ্রীয় বিজেপি সরকারের কাছে প্রশ্ন করব, 10 বছর ধরে আপনারা মালদার এলাকার উন্নয়নে কি কাজ করেছেন? বিজেপির মিথ্যা প্রচার করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে, এতে মানুষ প্রভাবিত হবে না। মালদার মানুষ কংগ্রেসের সাথে ছিল, থাকবে। ইলেকশনের সময় এসে গেছে। ইলেকশনের সময় অপোজিশন দল, বিরোধী দলরা ওদের কিছু বলতে হবে, তো এটা তো বলবেন এসব যে সাংসদ করেনি, কাজ করেনি। অ্যাকচুয়ালি আমাদের সাংসদ সাহেব ডালুবাবু, উনি সব জায়গায় ঘুরেন, উনি ভাঙনের সময়ও সব জায়গা যায়, মানিকচক থেকে ফারাক্কা, শামসেরগঞ্জ, সব জায়গায় যান। এবং উনি যে বলেছেন যে উনি পার্লামেন্টে কথা তুলেনি, আমার তো ভিডিও রেকর্ডিং আছে ডালুবাবুর, যে কয়েকদিন আগে উনি মালদার ভাঙন নিয়ে, ফারাক্কা ভাঙন নিয়ে উনি বলেছেন পার্লামেন্টে, তো উনি নিশ্চয় আওয়াজ তুলেছেন। আর তাছাড়া অনেকরা হয়তো সবার জানার উচিত এই ফ্যাক্টটা যে ডালুবাবু অ্যাজ এমপি, অ্যাজ সাংসদ 2006 সাল থেকে
এখন অবধি উনি প্রচুর টাকা এনেছেন, প্রায় 250 কোটি 300 কোটি অবধির টাকা উনি এনেছেন ভাঙনের জন্য। সব জায়গা আপনি যদি জিজ্ঞেস করেন কোন কোন জায়গা, ফারাক্কাতে, বৈশামনগরে, মোথাবাড়ি, একদম ভূতনি অবধি, ভূতনি পর্যন্ত, মানিক পর্যন্ত উনি ভাঙনের ডেভেলপমেন্ট ফান্ড এনেছে। আর শুধু ওই ছোট কাজ নাই, বড় কাজ, বোল্ডারের কাজ, বড় কাজ, যে পার্মানেন্ট কাজ উনি এনেছেন। তো উনার একটা রেকর্ড আছে আমার মনে হয়, মালদা সাংসদ, উনি প্রচুর টাকা এনেছেন ভাঙনের জন্য। এখন কি হয়েছে, কয়েক বছর থেকে যখন বিজেপি সরকার আসার পরে, কেন্দ্র সরকার আসার পরে, জানি না বিজেপি পলিসিটা বদলিয়েছেন, চেঞ্জ হয়েছেন। বিজেপি তো এখানে বড় টাকা দেয় না, বোল্ডারের কাজের জন্য দেয় না। তার জন্য একটা বিতর্ক চলছে রাজ্য সরকারের মধ্যে আর কেন্দ্র সরকারের মধ্যে, যে কে কাজ করবে আমাদের গঙ্গা বানানোর কাজ, কেউ করতে চাইছে না। রাজ্য সরকার খালি বস্তা দিতে চাইছে, স্যান্ডের বস্তা, আর কেন্দ্র সরকার করতে চাইছে না কাজ। তো বিজেপি, আমি উল্টো জিজ্ঞাসা করব যে আপনাদের কাজ কোথায়? আপনার হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।